ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনিকে ঘিরে আচমকা নতুন করে তৈরি হয়েছে একটা তীব্র জল্পনা। তিনি কি গুরুতর অসুস্থ? তাকে কি হাসপাতালে ভর্তি করা হয়েছে, নাকি সবটাই ইসরায়েলি আর পশ্চিমী সংবাদ মাধ্যমে ছড়ানো গুজব বা তথ্য? ইরানের অন্দরমহল থেকে এখনো পর্যন্ত যে ছবি সামনে আসছে তাতে এই প্রশ্নগুলোর স্পষ্ট উত্তর নেই। আর সে কারণে মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। ইসরায়েলি সংবাদ মাধ্যমের একাংশ দাবি করছে যে ইরানের সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, এমনকি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর ছড়িয়েছে। এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি, কিন্তু বিষয়টি নিয়ে তেহরানের শীর্ষ প্রশাসনিক মহলেও আলোচনা শুরু হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্রে খবর। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ঘনিষ্ঠ বলে পরিচিত একটি সূত্রের বক্তব্য, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে হঠাৎ যদি মুস্তাফা খামেনির মৃত্যুর খবরও সামনে আসে তাতেও অন্তত অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখানেই সবথেকে বড় প্রশ্ন, আসলে কি হয়েছে মুস্তাফা খামেনির? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে অবশ্যই আমাদের ফিরে তাকাতে হবে কয়েক মাস আগের ভয়াবহ সেই ঘটনার দিকে। মানে চলতি বছরের 28শে ফেব্রুয়ারি, যেদিন আমেরিকা আর ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছিল ইরানের ওপর, এবং সেই হামলায় নিহত হন ইরানের তৎকালীন নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পরে ইরানের সর্বোচ্চ নেতার পদে বসানো হয় তার ছেলে মুস্তাফা খামেনিকে। কিন্তু দায়িত্ব নেবার পর থেকে মুস্তাফা খামেনিকে ঘিরে তৈরি হয়েছে একের পর এক রহস্য। সাধারণত ইরানের সর্বোচ্চ নেতার মতো গুরুত্বপূর্ণ একজন রাষ্ট্রনেতার দায়িত্ব গ্রহণের পর তার এই প্রকাশ্যে অনুপস্থিতি বা তার উপস্থিতি, ভাষণ, সরকারি বৈঠক, বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের একেবারে স্বাভাবিক ঘটনা। কিন্তু মুস্তাফা খামেনির ক্ষেত্রে ছবিটা আলাদা। দায়িত্ব নেবার পর থেকে তাকে একবারের জন্য প্রকাশ্যে দেখা যায়নি। তিনি কোনো জনসভায় ভাষণ দেননি, কোনো প্রকাশ্য বৈঠকেও তিনি অংশ নেননি, এমনকি সাধারণ মানুষের সামনে এসে দেশের উদ্দেশ্যে কোনো সরকারি বার্তাও দেননি। তার বদলে সরকারি গণমাধ্যমে তার নামে প্রকাশিত হয়েছে একাধিক লিখিত বিবৃতি। সেই অস্বাভাবিক পরিস্থিতি তার শারীরিক অবস্থা নিয়ে সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। দাবি উঠেছে বাবার বাসভবনে যখন হামলা হয়েছিল সেই সময় গুরুতর আহত হয়েছিলেন মুস্তাফা খামেনি। বিভিন্ন সূত্রের দাবি সেই হামলায় তার শরীর গুরুতরভাবে জখম হয়, এমনকি তার মুখমণ্ডল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে দাবি করা হয়েছে। যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। তবে সে কারণেই তিনি জনসমক্ষে আসছেন না এমন তথ্যও কিন্তু সামনে এসেছে। তবে শুধুমাত্র শারীরিক আঘাত নয়, নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে ইরানের যে চরম সংঘাত চলছে সেখানে দেশের সর্বোচ্চ নেতার অবস্থান এবং গতিবিধি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক কৌশলগত অবস্থান। ফলে তাকে প্রকাশ্যে না এনে অত্যন্ত গোপনীয় ব্যবস্থার মাধ্যমে সরকারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, এমন দাবিও করা হয়েছে বিভিন্ন সূত্রে। বলা হচ্ছে ইসরায়েলি নজরদারি এড়িয়ে মুস্তাফা খামেনি অত্যন্ত ধীর গতির এবং নিরাপদ যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে যুক্ত রয়েছেন। তার নির্দেশ লিখিতভাবে সংশ্লিষ্ট প্রশাসন আর সামরিক নেতৃত্বের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে, যদি তিনি সত্যিই সুস্থ থাকেন তাহলে প্রকাশ্যে কেন আসছেন না? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ইরান অবশ্য শুরু থেকেই মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো বিভিন্ন খবরকে খারিজ করেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে তার আঘাত খুব সামান্য, চিন্তার কোনো কারণ নেই। তেহরানের আধিকারিকদের বক্তব্য, মুস্তাফা খামেনি সম্পূর্ণ সুস্থ এবং সেখান থেকেই দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। সামরিক বিষয়েও তিনি নির্দেশ দিচ্ছেন বলে দাবি করছে ইরান সরকার। কিন্তু সরকারের এই আশ্বাসের পরেও জল্পনা কিন্তু থামেনি, বরং সাম্প্রতিক একটি মন্তব্য সেই জল্পনাকে আরও কিছুটা উস্কে দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি সাক্ষাৎকার, এবং সেই সাক্ষাৎকারে তিনি বলছেন বর্তমান পরিস্থিতিতে মুস্তাফা খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। সেই বক্তব্য সামনে আসার পরেই নতুন করে প্রশ্ন উঠেছে, কেন দেশের সর্বোচ্চ নেতার সঙ্গে যোগাযোগ এত কঠিন? যদিও একই সঙ্গে পেজেশকিয়ান জানিয়েছেন মুস্তাফা খামেনির উপস্থিতি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে সর্বোচ্চ নেতার সঙ্গে তার ইতিবাচক আর যুক্তিসম্মত আলোচনা হয়েছে। অর্থাৎ ইরানের প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী মুস্তাফা খামেনি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে নন। কিন্তু তিনি কোথায় রয়েছেন? এই প্রশ্নের উত্তর যদিও এখনো পর্যন্ত অজানা। এর আগেও মুস্তাফা খামেনিকে নিয়ে একাধিক দাবি সামনে এসেছে। জুলাই মাসে সৌদি সংবাদ মাধ্যম আল হাদাস ইসরায়েলি সূত্রের যে একটা উদ্ধৃতি দিয়ে দাবি করেছিল যে মুস্তাফা খামেনি ইরানেই নেই, অর্থাৎ নিরাপত্তার কারণে তিনি দেশ ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছেন, এমন জল্পনাও তৈরি হয়েছিল।
এর প্রায় একই সময়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন আমেরিকার অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা প্রায় 90% নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। ট্রাম্পের সেই মন্তব্য স্বাভাবিকভাবে আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছিল। তবে সমস্যা হলো, এই সমস্ত দাবির বিপরীতে ইরানের সরকারি বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তেহরান বলছে মুস্তাফা খামেনি জীবিত, সুস্থ এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি সক্রিয়ভাবে যুক্ত। তার প্রকাশ্যে না আসার কারণ হিসাবে নিরাপত্তার বিষয়টিকে সামনে আনা হচ্ছে। অর্থাৎ একদিকে ইরানের সরকারি দাবি আর নেতা সুস্থ এবং তিনি তার দায়িত্ব পালন করছেন, অন্যদিকে ইসরায়েলি এবং পশ্চিমী সূত্রের দাবি তিনি গুরুতর আহত, এমনকি তার শারীরিক অবস্থান সংকটজনকও হতে পারে। আর মাঝখানে সবথেকে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে তার অনুপস্থিতি। মুস্তাফা খামেনির এই দীর্ঘ আত্মগোপন শুধু তার ব্যক্তিগত স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলছে না, এর সঙ্গে সরাসরি জড়িয়ে যাচ্ছে ইরানের রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্ন। কারণ মুস্তাফা খামেনি শুধু ইরানের একজন শীর্ষ নেতা নন, তিনি এমন একটি সময়ে দেশের সর্বোচ্চ নেতৃত্বে রয়েছেন যখন ইরান একদিকে আমেরিকার সঙ্গে, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘাতের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে সর্বোচ্চ নেতার শারীরিক সক্ষমতা নিয়ে এবং তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সরকারের সঙ্গে তার যোগাযোগ সবকিছুই গুরুত্বপূর্ণ। যদি তিনি সত্যিই গুরুতর অসুস্থ হয়ে থাকেন, তাহলে তার প্রভাব শুধুমাত্র ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না। এর সরাসরি প্রভাব পড়তে পারে ইরানের সামরিক কৌশল, বিদেশনীতি এবং আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের উপরেও। আর যদি তার শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবর সত্যি না হয়, তাহলেও প্রশ্ন থেকে যাচ্ছে, কেন তাকে এতদিন প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সাধারণ মানুষের কাছে রাষ্ট্রের সর্বোচ্চ নেতার দৃশ্যমান উপস্থিতি অনেক সময় রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা তার প্রতীক হয়ে ওঠে। বিশেষ করে যুদ্ধ বা সংঘাতের সময় এই উপস্থিতির গুরুত্ব আরও বেড়ে যায়। নেতাকে প্রকাশ্যে দেখা গেলে দেশের মানুষের কাছে একটি স্পষ্ট বার্তা যায়, সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখেছে এবং নেতৃত্ব সক্রিয় রয়েছে। কিন্তু মুস্তাফা খামেনির ক্ষেত্রে সেই দৃশ্যমানতা নেই। তার বদলে সামনে আসছে লিখিত কিছু বিবৃতি। আর এখানেই তৈরি হচ্ছে আরও একটি প্রশ্ন, এই বিবৃতিগুলো কি সত্যি তার নিজের নির্দেশে প্রকাশিত হচ্ছে, নাকি তার হয়ে সরকারের অন্য কোনো অংশ এই সিদ্ধান্ত নিচ্ছে? এই প্রশ্নেরও কোনো নির্ভরযোগ্য উত্তর এখনো পর্যন্ত নেই। তবে একটা বিষয় পরিষ্কার, মুস্তাফা খামেনিকে ঘিরে তথ্যের ঘাটতি অনেক জল্পনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। কোনো নির্ভরযোগ্য ভিডিও, প্রকাশ্য বৈঠক বা সরাসরি ভাষণ না থাকায় তার শারীরিক অবস্থার বিষয়ে যাচাই করা কঠিন হয়ে পড়ছে। ফলে একটি সূত্রের দাবি অন্য একটি সূত্রের দাবিকে ছাপিয়ে যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইরান সরকারের পরবর্তী পদক্ষেপ। তেহরান কি মুস্তাফা খামেনিকে প্রকাশ্যে এনে তার শারীরিক অবস্থার বিষয়ে সমস্ত জল্পনার অবসান ঘটাবে, নাকি নিরাপত্তার কারণ দেখিয়ে তাকে আরও কিছুদিন আড়ালে রাখা হবে? যদি তাকে প্রকাশ্যে আনা হয়, তাহলে স্বাভাবিকভাবেই তার শারীরিক অবস্থায় স্পষ্ট হয়ে উঠবে এবং সবথেকে যে প্রশ্নটা দানা বেঁধেছে তার উত্তরও পাওয়া যাবে। তিনি হাঁটতে পারছেন কিনা, কথা বলার অবস্থায় রয়েছেন কিনা, তার মুখ বা শরীরের কোনো আঘাতের চিহ্ন রয়েছে কিনা, সব কিছুই তখন খুঁটিয়ে দেখবে গোটা বিশ্ব। আর যদি তিনি প্রকাশ্যে না আসেন, তাহলে তার স্বাস্থ্য নিয়ে জল্পনা আরও বাড়বে। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে এই অনিশ্চয়তা ইরানের প্রতিপক্ষের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সর্বোচ্চ নেতৃত্ব কতটা কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে পারছে, সরকারের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ কতটা স্বাভাবিক রয়েছে, সামরিক নেতৃত্ব কতটা সরাসরি নির্দেশ পাচ্ছে, এই প্রশ্নগুলোরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর সবথেকে বড় বিষয়, ইরানের সাধারণ মানুষের মধ্যেও এর একটা প্রভাব পড়তে পারে। কারণ একটি দেশের সর্বোচ্চ নেতা দীর্ঘদিন জনসমক্ষে না এলে স্বাভাবিকভাবে তার স্বাস্থ্য এবং নেতৃত্বের সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।